নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি শিমের একটি ইউনিক রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে আর এতটাই টেস্টি হয়, এটা আমিষ রান্নাকেও হার মানাবে। বিশ্বাস করুন, আজ থেকে আগে কখনোই শিমের এই রেসিপিটি বানিয়ে খাননি। একদম ডিফারেন্ট ইউনিক পদ্ধতিতে অনেক বেশি টেস্টি ও সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি কিছুটা শিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর শিমের দুধারের আঁশটা ফেলে দিয়েছি। এবার দেখুন, শিমটা আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই রান্নাটাই কিন্তু শিমটা একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলেই বেশি ভালো হবে। তো দেখুন, সমস্ত শিমগুলো কেটে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি কিছুটা লাউ পাতা, একদম কচি লাউ পাতা। লাউ পাতাটা প্রথমেই একটু ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। লাউ পাতায় কিন্তু একটু আঁশ থাকে, তাই সেই আঁশটাও কিন্তু আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিলাম। আর তারপর লাউ পাতাটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 চামচ হলুদ সর্ষে, নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, সঙ্গে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, সঙ্গে দিয়ে দিচ্ছি 5-6টা গোলমরিচ। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে বেটে নেব। তো এই মশলাগুলো কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। অল্প মশলা বলে আমি শিলেই বেটে নিলাম। তো এই মশলা বাটার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে মশলাটা বাটলে কিন্তু তেতো হয় না। তো দেখুন, মশলাটা বেটে তুলে নিলাম। এবার দেখুন, এখান থেকে আমি 1 চামচ মশলা তুলে রাখবো। তো দেখুন, 1 চামচ মশলাটা আমি তুলে নিলাম। এবার এই মশলাটা আমি সরিয়ে নিচ্ছি। তারপর দেখুন, এখানে কুচি করে রাখা শিমটা নিয়ে নিলাম। এবার এই শিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দেব স্বাদমতো লবণ। আমি সর্ষে বাটার সময় লবণ দিয়ে বেটেছিলাম, তাই সে কথা মাথায় রেখে লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আমি যেটুকু মশলা বেটেছিলাম তার থেকে 1 চামচ তুলে রেখে বাদবাকিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। যে কোনো পাতুরি বলুন, ভাপা বলুন, সর্ষের তেলটা দিলেই কিন্তু বেশি ভালো লাগে। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু চেপে চেপে মাখতে হবে, এতে করে কি হবে, শিমটা নরম হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, শিমটা আমি চেপে চেপে মেখে নিলাম। এবার এটা পাশে রেখে দিয়ে অন্য একটা প্লেট নিয়ে নিলাম। তার মধ্যে লাউ পাতাগুলো আমি 2টো নিয়েছি। এবার এর মধ্যে মেখে রাখা শিমটা দিয়ে দেব। অল্প করেই দিলাম, পাতার মধ্যে যতটুকু নেওয়া যাবে ততটুকু নিয়ে নিলাম। এবার লাউ পাতাটাকে খুব ভালো করে মুড়ে নেব। তো দেখুন, এইভাবে কিন্তু খুব ভালো করে মুড়ে নিলাম। তারপর একটা সুতো দিয়ে বেঁধে নেব। তো এমনভাবে বাঁধতে হবে যাতে শিমটা কোনো মতেই বেরিয়ে না যায়। খুব ভালো করে বেঁধে নিতে হবে। তো দেখুন, আমি যেভাবে বেঁধে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু বেঁধে নেব প্রত্যেকটা। তো এখানে দেখুন, আমি সবগুলোই বেঁধে নিয়েছি। এখানে আমার 4টে হয়েছে। এবার কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে দেখুন যে শিমের পাতুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি একই সঙ্গে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট ভেজে নেব। তো দেখুন, আমি ঢাকনা দিয়ে 5 মিনিট এক দিকটা ভেজে নিয়েছি, তারপর অপর দিকটা আবার উল্টে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ভাজার সময় ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে ভেতরের যে শিমটা সেটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি সবগুলোই উল্টে দিলাম।
সবগুলো উল্টে দেওয়ার পর আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো। আর এভাবেই কিন্তু ঢাকা দিয়েই ভাজবো। তো দেখুন এখানে কিন্তু আমি দুই দিকটা উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলাম। এবার দেখুন মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে তারপর যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা খুব ভালো করে মিশে যায়। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর লাউ পাতার গায়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে সবগুলোর মধ্যে ভালোভাবে মিশে যায়। তো দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। আর জলটা দেওয়ার কারণে কিন্তু লাউ পাতাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর অবশ্যই গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবেন। এখন দেখুন লাউ পাতাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে কিন্তু উল্টে পাল্টেই রান্নাটা করতে হবে। আর এভাবে যদি রান্না করা হয় গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা আমি জানি না আপনারা কখনো এইভাবে রান্না করে খেয়েছেন কিনা। যদি না খেয়ে থাকেন একবার রিকোয়েস্ট করব এইভাবে খাওয়ার জন্য। একবার যদি বানিয়ে খান, যতদিন শিম পাওয়া যাবে সঙ্গে করে কিন্তু লাউ পাতা আনতেই হবে। তো দেখুন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে, আপনারাও দেখে বুঝতে পারছেন। এবার আমি নামিয়ে নেব। তো আমার এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর একবার হলেও এই রান্নাটা করে গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেয়ে তারপর নয় আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।